গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। শুকিয়ে গেল আমার। সোনাই মা, শুনতে পাচ্ছিস? আমাকে একটু জল দিয়ে যা না মা। এই নাও মা, জল খাও। আহ, ছি ছি ছি, তুই নোংরা হাতে আমার জন্য জল ঢেলে নিয়ে আসলি রূপাই? হ্যাঁ, আমি হাত মুছে নিয়েছি মা। এই খবরদার খবরদার বলছি, ছোটবেলা থেকে তোকে নিজের মেয়ের মতন মানুষ করেছি বলে একেবারে মাথায় উঠেছিস একেবারে। তোকে মেয়ে বলে ডাকি বলে ভাবিস তুই যা ইচ্ছে তাই করবি। হ্যাঁ, আর আমি সব মেনে নেব? কখনোই না, কখনোই না, কখনোই না। ছ্যা 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 ছ্যা। সোনাই ঘুমোচ্ছে দেখে আমি তোমার জন্য জল ঢেলে। এই দরকার নেই জল, আমি খাবো না। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। তুমি ঘুমো ঘুমো মা, ঘুমো। আচ্ছা। এই, তোর ঘর মোছা হয়েছে? নে, এবার বাকি কাঠ কটা কেটে ফেল দেখি। যত রাজ্যের জ্বালাতন, কবে যে আমার ঘর থেকে নামবে। শেষ করে বালতিটাও ধুয়ে রাখে না এই মেয়েটা। এই এই রূপাই, এই আসছি মা। বলি, এটা কি আমি ধুয়ে রাখবো? না, আমি করছি। আগে করনি কেন? আমি বলবো তারপরে সবকিছু করা হবে? না দেখলেই ফাঁকি ফড়িং এর মতো উড়ে বেড়াবে। তাই তো বয়স অনেক হলো, এবার আর বলে বলে কাজ করাতে পারবো না। যদি দেখি কাজ না হয়ে পড়ে রয়েছে, একদম দূর করে দেব। রাস্তায় রাস্তায় ঘুঁটে খেয়ে বেড়াতে হবে। সোজা কুয়োতলায় গিয়ে বালতিটাকে ঝকঝকে করে ধুয়ে মুছে শুকিয়ে যেখানে থাকে সেখানে গিয়ে রেখে আয়। যা। হাট হয়েছে বাবা, একটা মা বাপ মরা মেয়েকে আশ্রয় দিয়ে কে জানতো কালে কালে সেই আস্তিনে শখ হয়ে উঠবে। পাড়া প্রতিবেশী গিয়ে ওই তো লাগায় আমার নামে, তাহলে তারা কি করে জানলো আমার সোনাই কতক্ষণ ঘুমোয়, কতক্ষণ খায়, আয়নার সামনে দাঁড়িয়ে কতক্ষণ সাজগোজ করে। আর এই প্রতিবেশীগুলো হয়েছে তেমন হিংসুটে, চারদিকে বলে বেড়াচ্ছে রূপে গুণে মেয়ে হয়েছে রূপাই। আর আমার সোনাই নাকি ফুটো পাশ বালিশ। মর 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 মর, সবাই মর। কিসের আওয়াজ হলো রে? দেখো না
মা, জল বোঝাই বালতিটা দড়ি ছিঁড়ে কোতে পড়ে গেল। কি তিলি তো বালতিটা কুয়োর মধ্যে ফেলে। এই যা যা এবার কুয়োর ভেতরে নেমে ওটাকে তুলে নিয়ে আয়। আমি বুঝতে পারিনি মা, ভুল হয়ে গেছে। চোখের জলে চিড়ে ভিজবে নাই বলে দিলাম। যা যা বলছি রূপাই, যা। ও মা, কি সুন্দর এই জায়গাটা, পুরো রূপকথার গল্পের মতন। ওর ভেতরে এমন একখানা রূপকথার দেশ আছে, মা আমাকে আগে বলেনি তো। চুল্লি থেকে তুলে নাও, না হলে আমরা পুড়ে যাব। তুলে নাও, তুলে নাও আমাদের, তুলে নাও। আমাদের এই চুল্লি থেকে তুলে নাও, না হলে আমরা পুড়ে যাব। তুলে নাও, তুলে নাও আমাদের, তুলে নাও না। ধন্যবাদ মেয়ে, তুমি এগিয়ে যাও। এই শোনো মেয়ে, পাকা ফলের ভারে আমার খুব কষ্ট হচ্ছে, খুব। গাছ থেকে পাকা ফলগুলো পেড়ে আমাকে একটু হালকা করে দিলে আমার খুব উপকার হতো। তুমি একদম চিন্তা করো না আপেল গাছ, আমি এক্ষুনি গাছ থেকে পাকা ফলগুলো পেড়ে তোমাকে হালকা করে দিচ্ছি। এবার নিজেকে অনেক হালকা লাগছে। ধন্যবাদ মেয়ে, তুমি এগিয়ে যাও। ভয় পেও না মেয়ে, এসো কাছে এসো, আমি তোমার কোনো ক্ষতি করব না। এসো। সত্যি তো? হ্যাঁ মা, সত্যি। আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে আমি কারো ক্ষতি করব? বুঝেছি বুঝেছি বুঝেছি, খুব রূপ কথার গল্প শোনা হয় তাই না? আর সেই জন্যে আমাকে মনে হচ্ছে রূপ কথার ডাইনি বুড়ি, যারা প্রথমে মানুষের ছদ্মবেশে ভাব জমায়, তারপর ছেনির মতো দাঁত আর ছুরির মতো নখ বের করে হাউ মাউ খাও করে ঘাড়ে কামড় বসায়। না রে
মা না, আমি ডাইনি নই, কিন্তু আমার মা আমাকে কুয়ো থেকে বালতি তুলে আনতে বলেছিল, তাই তো আমি কুয়োতে নেমেছিলাম। তারপর কি করে যে এখানে চলে এলাম। বুঝেছি, এসে যখন পড়েছো তখন তো একটা থাকার জায়গা খুঁজে বার করতে হবে তোমায়। তুমি চাইলে আমার বাড়িতে থেকে যেতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আমার ঘরের সব কাজ করতে হবে যে। আমি ঘরের কাজ সব পারি বুড়িমা। বেশ বেশ, তবে ভেতরে চলো, এসো। মেয়েটা এখনো তো উঠে এলো না, গেল কোথায়? যাক গে যাক, ফিরে না এলেই ভালো। বালতিটা লোকসান হলো বটে, কিন্তু ঘাড়ের উপর থেকে যেন একটা পাহাড় নেমে গেল। একটা মেয়ের খরচ চালানো কি মুখের কথা রে বাবা। দিদি কোথায় গেল গো মা? কোথাও তো দেখতে পেলাম না। তুমি কি দিদিকে হাটে দোকানে কোথাও পাঠিয়েছো নাকি? পাঠিয়েছি সোনাই মা, পাঠিয়েছি, তবে হাটে বাজারে দোকানে নয়, তাকে একদম রসতলে পাঠিয়ে দিয়েছি। রসতল? সেটা আবার কোথায় গো? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। তুমি দিদিকে মামার বাড়িতে পাঠিয়েছো তাই না? মামার বাড়ির নামই তো রসাতল। দূর বোকা, মামা বাড়ি রসাতলে হবে কেন? রসাতল হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর নরক। এই কুয়োর রাস্তায় রূপাই সোজা রসাতলে পৌঁছে গেছে। আর ফিরবে না তাই তো মনে হচ্ছে। সত্যি? ও মা, কি আনন্দ! এই কোথায় দৌড়াচ্ছিস রে? আরে দিদির জামাগুলো আমার সিন্ধুকে ঢুকিয়ে নিচ্ছি। একি উঠে আসছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। না, এ নাও বুড়িমা, তোমার জন্য গরম গরম খাবার এনেছি। আহ আহ শোনা মেয়ে, কি হলো মা? আমার মায়ের কথা মনে পড়ছে বুড়িমা। মাকে ছাড়া আমি আগে কখনো থাকিনি তো। তোমার মা তোমায় খুব ভালোবাসে বুঝি? হ্যাঁ। তাহলে তোমাকে আমি আর এখানে আটকে রাখবো না। চলো চলো আমার সঙ্গে, চলো চলো। ওই যে ঝর্ণা দেখতে পাচ্ছ, যাও গিয়ে ওই ঝর্ণার নিচে দাঁড়াও। আচ্ছা বুড়িমা। শোনো রূপাই মা, এত সোনা, এগুলো সব আমার বুড়িমা? হ্যাঁ এগুলো সব তোমার, সব জাদু ঝর্ণা। যাও
রূপাইকে আবার নিজের বাড়িতে পৌঁছে দাও। কি রূপাই? ওমা ওমা মা, রূপাই ফিরে এসেছে, রূপাই ফিরে এসেছে। উমা, এ তো খাঁটি সোনা। এই কোথায় পেলি এসব? হ্যাঁ, কোথায় পেলি? জাদুপুরি দিয়েছে আমাকে, আর সঙ্গে গৌতে পড়ে যাওয়া বালতিটাও দিয়েছে। এই যে জাদুবুড়ি, সে থাকে কোথায়? আমিও যাব তার কাছে। বল বল বল, কি করে যাব আমি জাদুবুড়ির বাড়ি? ও, তার মানে তুই বলতে চাইছিস এই কুয়োর মধ্যে জাদুবুড়ির বাড়ি যাওয়ার রাস্তা? হ্যাঁ, ও সোনাইমা, সোনাইমা, দেরি করিস না, তুইও যা গিয়ে তুই হাত ভরে সোনা নিয়ে আয়, সোনা নিয়ে আয়। যা 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 সোনাইমা, যা, এক্ষুনি যা। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি মা। কোথায় সোনা? এখানে তো শুধু গাছ আর গাছ। ধ্যাৎ, যাই একটু এগিয়ে গিয়ে দেখি। পুড়ে গেল। আমাদের এই চুল্লি থেকে তুলে নাও, না হলে আমরা পুড়ে যাব। তুলে নাও আমাদের, তুলে নাও না। না 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 না, তোমাদের চুল্লি থেকে তুলতে গিয়ে যদি আমার হাত পুড়ে যায়, তখন আমি 2 হাত ভরে সোনা নিয়ে যেতে পারবো না। তার চেয়ে ভালো তোমরা পুড়েই যাও। এই শোনো মেয়ে, পাকা ফলের ভারে আমার খুব কষ্ট হচ্ছে। গাছ থেকে পাকা ফলগুলো পেড়ে আমাকে একটু হালকা করে দিলে আমার খুব উপকার হতো। ওহ, আমি এখানে আপেল পেড়ে নিয়ে যেতে আসিনি, আমি এসেছি সোনা নিয়ে যেতে, বুঝলে? সোনা, সোনা। এই যে বুড়িমা, আমার গা ভরে সোনা দাও। কে তুমি মা? আমি সোনাই, রূপাইয়ের ছোট বোন। তুমি আমার দিদিকে গা ভরে সোনা দিয়েছো, তাই আমিও এসেছি সোনা নিয়ে যেতে। তোমার দিদি যে ঘরের কাজে আমাকে অনেক সাহায্য করেছে, তুমিও করে দাও। আমি ঘরের কাজ করতে পারি না, তুমি আমাকে সোনা দিয়ে দাও, আমি বাড়ি চলে যাই। বেশ, চলো তবে আমার সঙ্গে। যাও, এবার গিয়ে ওই ঝর্ণার নিচে দাঁড়াও। কি সোনা কোথায়? আমার সারা গায়ে যে কালি লেগে গেল। ছি 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 ছি, ইস! যার ভেতরটা যেমন, এই ঝর্ণা তাকে সেরকমই উপহার দেয় মা। তোমার দিদির মনটা খাঁটি সোনার মতন, তাই তোমার দিদি পেয়েছে সোনা। তোমার নাম সোনাই হলেও মনটা কালো কালির মতো।
তাই তুমি পেলে কালো কালি। যার মন পরিষ্কার নয়, যে অসহায়কে সাহায্য করতে জানে না, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে জানে না, যাদের মনে শুধু লোভ, তাদের এভাবেই কালি মেখে বাড়ি ফিরে যেতে হয়। না, আমি সোনা নিয়ে তবেই এখান থেকে যাব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.